সুপ্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি করতে করতে একজন ডক্টরের ফোন এসেছিল, তার জন্য আমরা কেটে দিলাম। এই যে কাজটা হওয়ার পরে আমি কেটে দিলাম আবার। তো যাই হোক, এডিটিং করতে আবার সময় লাগবে, তো সেই সব বিষয় যাচ্ছি না। আমরা একটা লেডিস চুড়িদার একটা স্লিপ তৈরি করছি, আর সেটা কিন্তু স্লিপে থাকবে কিন্তু চেন বিট। ওকে, তো এটা কিন্তু বেলিদির বোনের মোহাম্মদপুর থেকে, এবং আমাদের পার্মানেন্ট কাস্টমার বিগত 4 বছর সম্ভবত, এবং যতগুলো ওরা ড্রেস তৈরি করে আমাদের কাছে ওদের করে, সেটা বাড়িটা কিন্তু কোথায়? মোহাম্মদপুরে, ওখানে যেটা তোমার ওই যে টোল ট্যাক্সটা কি একটা আছে না, ওখানেই। তো আহ, এই উদ্দেশ্য কিন্তু আমাদের এই স্মৃতির উদ্দেশ্যে। তুমি যদি পুরো ভিডিও নাও দেখো, একটু যদি দেখো না, তাতেই আমি খুশি কিন্তু। আর আমাদের কিন্তু স্টোর রুম ছাড়া আর কোনো উদ্দেশ্য নাই। তো দেখো, আমি এটা কিন্তু প্রথমে এটা করেছি, একটা অলরেডি করেছি, আমি সেটা দেখাচ্ছি। এরা এই এরা মা বেটা সকালে কালকে রাত্রে করেছিল। তো এরা মা বেটাটা এরা পছন্দ করেনি, দিয়ে আমাকে সকালে বলছে যে তোমার ছেলে করেছিল, তো ওটা পছন্দ হয়নি। তো মানে করেছে, কি ও প্র্যাকটিস করছিল। আর তো তুমি সকালে করে দাও। তো আমি সকালে মাঠ থেকে এসেই কিন্তু আমি এই স্কেচ এবং আর্ট পেপার নিয়ে বসে গেছিলাম। তো অ্যাকচুয়ালি এটা আমি পারি করতে, কিন্তু আমার যে দৃষ্টিশক্তির সমস্যা আছে, তার জন্য আমি তোমাদের ম্যামকে বললাম যে তুমি এই যে লাইনটা ফিট করার, ও তো আমি পারবো না, আমি তো বুঝতে পারবো না। আর অ্যাকচুয়ালি তোমার কালারটাও কিন্তু আমার আমার কাছে আনফিট। সেই জন্য আমি বললাম যে তুমি করো, তোমার বেশি ভালো হবে। আর দেখো, তোমরা যখন এটা করবে না, তখন যেন এই লাইনটা যেন সোজা হয়। তোমরা যখন কাজ শিখছো আমাদের ট্রেনিং সেন্টারে, তো আমি কি বলি তোমাদেরকে বারবার, যে দেখো, কাজ শেখার কিন্তু মেন জিনিস লক্ষ্য রাখতে হবে। অ্যাডজাস্টমেন্ট তো অবশ্যই হতে হবে অর্ডার অনুযায়ী, বডির মাপ অনুযায়ী, কাস্টমার কি বলেছে না বলেছে, কিন্তু তোমার দায়িত্ব কিন্তু ফিনিশিং। ফিনিশিং কিন্তু আমি ফিনিশিংয়ের উপর খুব জোর দিই কিন্তু। হ্যাঁ, আমি প্রথম জীবন থেকেই, বিগত আমাদের তো 17 বছরের যাত্রা, কিন্তু আমি প্রথম জীবন থেকেই আমি কিন্তু এটা বুঝতাম যে আহ, যে ফিনিশিং। আর এই কথাটা কিন্তু আমি শুনেছিলাম যে স্কুলে আমি বড় হয়েছি, পুরুলিয়া ঝালদা থানার ইলুজার্গো গ্রাম, এবং ওই স্কুলের নাম হচ্ছে জার্গো হাই স্কুল। সেটা কিন্তু ইউটিউবে বললেই দেখতে পাওয়া যায়। তো সেই স্কুলে আমি বড় হয়েছি, এবং ওখানে যে অনুষ্ঠান হতো, তো অনুষ্ঠানে কিন্তু আমি এক হেড স্যারকে আমি কিন্তু বক্তব্য রাখতে শুনেছিলাম যে দেখো, শুধু যে উম, উম, তুমি যে আজকে অনুষ্ঠানে এসছো, তার জন্য যে তোমাকে ফিনিশিং করে আসতে হবে, সুন্দর ড্রেস পরতে হবে, সুন্দর ড্রেস জুতো পরতে হবে, তার সঙ্গে কথা বলতে হবে, এটা না। ফিনিশিং সব জায়গাতেই আছে কিন্তু। তুমি বাড়িতে যে বা বাইরের সাথে ছোটো বোনদের সাথে কথা বলছো, সেটাও ফিনিশিং দরকার আছে। তো আমার উদ্দেশ্য কথাগুলো বলার, যে আমার কিন্তু কাজের মেন উদ্দেশ্য ফিনিশিং কিন্তু। এর সাথে যে শাখা পোশাকগুলো, আনুষঙ্গিক জিনিসগুলো আছে, সেগুলো তো অবশ্যই মাথায় রাখতে হবে। তো ফিনিশিং কাজে কিন্তু মনোযোগ দিতে হবে বেশি, গভীরভাবে। তো একটু আমি তো এইসব বিষয়গুলো বিগত 8-10 বছর আগে খুবই ভালো করে করতে পারতাম, বেস্ট অ্যান্ড ফাইন আমি করতাম। এখানে আবার কুচি। আরও কুচি হ্যাঁ, বসাবে। এখানে কুচি পড়বে। আমরা এই দুটোকে এইভাবে করলাম। তো অ্যাকচুয়ালি আমাদের ওই যে দিদিদের খুবই কিন্তু এই এই চেন বিটটা পছন্দ। তো এরপর আবার তোমার ম্যাম কি করে দেখো, ও কোথায় ফ্রিল যে কুচি। ওকে, ঠিক আছে, পজ। এটা এই কাপড়টার ওপরে আমি এটা কুচি দিয়ে নিব। তো কুচিটা আমি শুরু করছি। কিছুটা জায়গা আমি ছেড়ে দেবো, কারণ এখানে তো সেলাই পড়বে। হুম হুম। আর তোমার হাতের মোহরি যে, তোমার হাতের যে মোহরি, সেই জায়গাটা তো অ্যাকচুয়ালি এক্সট্রা থাকেই। হুম। তো তোমার হাতের মোহরি হয়তো সাপোজ 10 থেকে 12 হয়, তাই তো? হুম।
তো ওটা ক্লিয়ার রাখতে হবে 1/2 ইঞ্চি করে যে এক্সট্রা থাকে। তো আর আমরা কিন্তু এই যে ফ্রিল জয়েন্টের শেষ শেষ প্রান্তে এসে গেছি। এরপর এটাকে উল্টে দিয়ে টপ স্টিচ দেওয়া হবে না? ওকে, তো আমাদের শেষ হয়ে গেছে। এই ফ্রিলটা উল্টে নিয়েছে এবং এটা কিন্তু একটু সামনের দিকে, এই যে টানলে পরে আমি কিন্তু প্রত্যেকটা মেয়েকে বলি কি যে তোমরা ব্যালেন্স হুইল ঘুরিয়ে দেওয়ার পরে এই কাপড়টা হালকা করে মানে তোমার মেশিনের সামনের দিকে টানো, দেখবে তুমি ফিনিশিংটা কত সুন্দর আসছে। আর এটা কিন্তু আমরা টপ স্টিচ দেওয়ার পর আবার কিন্তু আয়রন করব। ওকে, এটা কিন্তু আয়রন করব পরে। এরপর এবার আয়রনটা বসবে। ওকে, থামো।